আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা আগে থেকেই অবগত আছেন যে আমাদের 10 তারিখে একটি বাস হওয়ার কথা ছিল হানাফিদের সাথে। মৌলানা সোহেল আলী হানাফির পক্ষ থেকে থাকবে 3 জন, আমার পক্ষ থেকে থাকবে 3 জন। তো আমরা 10 তারিখে বাহাস করার জন্য বোলপুর গিয়েছিলাম, তার গ্রাম বোলপুর। তো আমরা বাহাস করার জন্য বোলপুর যেয়ে সোহেল আলী হানাফিকে ফোন করেছিলাম যে হুজুর, এখন আমরা বোলপুর চলে এসেছি, আপনি কোথায় আছেন? বাহাস করবেন, ডেট দিয়েছেন, আমাদেরকে ডেকেছেন, আমরা পৌঁছে গিয়েছি, আপনি কোথায় আছেন, বাহাস কোন করবেন? তো মোকাল্লিদ আমাকে বলে যে সরি, বাহাস করতে আজকে পারবো না। তার কারণ হচ্ছে যে আমার অনেক জরুরি কাজ আছে। তা আমি বললাম যে হুজুর, আমাকে ডাকলেন কেন? আমরা তো বাহাস করার জন্য চলে এসেছি, আমাদেরকে ডাকলেন কেন? তো হুজুর বলছে, সোহেল আলী হানাফি তিনি বলছে যে সরি, ভুল হয়েছে, ক্ষমা করে দিবেন। তারপরে সোহেল আলী হানাফি তিনি বলেন যে ঠিক আছে, আজকে তো বাহাস করা হলো না, তাহলে ইনশাআল্লাহ আগামী 13 তারিখ শুক্রবার অর্থাৎ আজকে বাহাস হবে। তো আজকেও বাহাস করার কথা ছিল, কিন্তু মুকাল্লিদ আজকে বাহাস করলো না। আমরা বাহাস করার জন্য অনেকগুলো কিতাব ক্রয় করেছি, তোর মধ্যে এই কিতাবটি আমরা ক্রয় করেছি ফাথুল বারি। আমরা বাহাস করার জন্য ফাথুল বারি ক্রয় করেছি, এছাড়াও আমরা অসংখ্য কিতাব ক্রয় করেছি বাহাস করার জন্য। কেন? মানুষের সামনে সত্যটাকে তুলে ধরার জন্য আমরা অনেক কিতাব ক্রয় করেছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মুকাল্লিদগণ মুখে শুধুমাত্র চ্যালেঞ্জ করে, আর যখন কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, চ্যালেঞ্জ কবুল করে, তখন মুকাল্লিদগণ পালানোর পথ খুঁজে নেন। আমাদের বাহাস হওয়ার কথা ছিল মূলত 10 তারিখে। তারপরে মুকাল্লিদ বলে ঠিক আছে, 10 তারিখে তো হলো না, তাহলে 13 তারিখে বাহাস হবে। তো আজকে বাহাস হওয়ার কথা ছিল। তা আজকে আমি সকালে মুকাল্লিদকে ফোন করলাম, কী ব্যাপার হুজুর, আজকে বাহাস হবে? তো হুজুর বলল জি হ্যাঁ, অবশ্যই বাহাস হবে, সময় হচ্ছে 2টার সময়। তারপরে আমি 2টার আগে অর্থাৎ 1:30-এ আমি মুকাল্লিদকে ফোন করলাম। তো মুকাল্লিদ আমাকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, অর্থাৎ আমাকে ব্যস্ত করে দিয়েছে, তার মোবাইলে ফোন যাচ্ছে না। তো মুকাল্লিদগণ চ্যালেঞ্জ করে ঠিকই, কিন্তু যখন কোনো আহলে হাদিস চ্যালেঞ্জ গ্রহণ করে, তখন মুকাল্লিদগণ পালানোর পথ খুঁজে নেন। আমাদের বাহাসের বিষয় ছিল মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য? তো সোহেল আলী হানাফির দাবি হচ্ছে যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য, কিন্তু আমার দাবি হচ্ছে যে সাহাবীর মুরসাল হাদিস গ্রহণযোগ্য, কিন্তু তাবিঈর মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। কিন্তু সোহেল আলী হানাফির দাবি হচ্ছে যে তাবিঈর মুরসাল হাদিস গ্রহণযোগ্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মুরসাল হাদিস যদি হানাফিদের নিকটে গ্রহণযোগ্যই হয়, তাহলে বুকের ওপরে সুনানে আবু দাউদের 759 নম্বর হাদিসটি মুরসাল, এই হাদিসটি গ্রহণ করেন, বুকের উপরে হাত বাঁধেন, তাহলে বোঝা যাচ্ছে হানাফিদের নিকটেও মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। এমনকি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নিকটেও মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। ইমাম তহাবী রাহমাহুল্লাহ শারহ মাআনিল আসার কিতাবের 2য় খণ্ডের 164 পৃষ্ঠায় ইমাম তহাবী রাহমাহুল্লাহ তিনি নকল করেছেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মুনকাতি ও মুরসাল রিওয়ায়াতকে হুজ্জাত তথা দলিল মনে করতেন না। তাহলে প্রমাণ হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নিকটে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আগামীতে আমরা বিস্তারিত আলোচনা করব মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য। ইনশাআল্লাহ আমরা কমপক্ষে 15 জন মুহাদ্দিস থেকে প্রমাণ করব যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।
মূলত মুকাল্লিদগণ হচ্ছে ধোঁকাবাজ। তিনারা মুকাল্লিদগণ চ্যালেঞ্জ করে ঠিকই, কিন্তু চ্যালেঞ্জ যখন কেউ অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তখন মুকাল্লিদগণ পালানোর পথ খুঁজে নেই। তো যাই হোক, মুকাল্লিদগণ ধোঁকাবাজ আজকে প্রমাণিত হলো এবং 10 তারিখেও প্রমাণিত হয়েছে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।